বাবার বাড়ির রাজকন্যাও একসময় বাবার বাড়ির অতিথি হয়ে যায়, কথাটা ভাবতেই কেমন লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বাবার বাড়ি এসেছি 2 দিন হয়ে গিয়েছে, আর আজকে আমরা চলে যাব। আপুকে বলেছিলাম মাথায় মেহেদি দিব, আর আপু বলতেছিল আয় মেহেদি উঠিয়ে নিয়ে আসি। তাই সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের চাচিমাদের বাসায় চলে গিয়েছিলাম মেহেদি পাড়ার জন্যে, মানে গাছের পাতা নিয়ে আসার জন্যে। আমি এদিকে মেহেদি পাড়তেছিলাম। আমি অনেক আস্তে আস্তে মেহেদি পাতাগুলো ছাড়াচ্ছিলাম। বুঝতেই পারতেছিলাম না কিভাবে করলে তাড়াতাড়ি হবে। আর মেহেদিগুলো তোলার জন্য আমি একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছিলাম, ওটাতেই রাখতেছিলাম। তাই আপু বলতেছিল এভাবে তুলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি তুলে দিচ্ছি। তারপর আপু হচ্ছে আমাদের মেহেদি পাতাগুলো তুলে দিয়েছিল। আর এই পাশে অনেকগুলো ফুলের চারাও আছে, ওইগুলো আপুকে বলতেছিলাম কিছুটা নিব, আপু তুলে দিচ্ছিল আমাকে। এই ফুল গাছগুলোকে তোমরা কি নামে চেনো সবাই কমেন্টে জানাতে পারো। বাসায় এসে দেখি বাবুরাবু জাম্বুরা ছুলতেছিল, আর আমি এদিকে ভিডিও করতেছিলাম। ও বলতেছিল পাইছো একটা কাজ, সারাদিন শুধু ভিডিও করা। আর জাম্বুরা ছোলা শেষে বাবুরাবু হচ্ছে মরিচ পুড়ে নিচ্ছিল। এখানে বেশ কয়টা মরিচ নিয়েছিল, আর একে একে সবগুলো মরিচ এখানে পুড়ে নিচ্ছিল। আমার জাম্বুরা খেতে ভালো লাগে, কিন্তু জাম্বুরা ভর্তা ততটা পছন্দ না, তাও যদি হয় আবার এত ঝাল দিয়ে। এইদিকে মরিচগুলো পোড়া শেষ, আর বাবুরাবু এইদিকে মরিচগুলো ভালো করে চটকে নিচ্ছিল। আর পোড়ার সময় একটা মরিচ তো একবারেই পুড়ে ছাই হয়ে গিয়েছে, যার কারণে ওইটা ফেলে দিতে হয়েছে। এইভাবে মরিচ মাখানো হলে আমার হাত প্রচুর পরিমাণে জ্বলে, যার কারণে আমি এইগুলা কাজ এড়িয়ে চলতে চেষ্টা করি। জাম্বুরা ভর্তা কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এইদিকে জাম্বুরা ভর্তা খাওয়ার পর কিছুক্ষণ পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দুপুরের বাসার উদ্দেশ্যে রওনা হই। বাবার বাড়ি আসতে যতটা না ভালো লাগে, যাওয়ার সময় কিন্তু মনটা অনেক বেশি কষ্টে ভরে যায়। মনের ভিতরে কেমন জানি একটা কষ্ট লুকিয়ে থাকে তখন। আর এই পাশটাতে দেখতেছিলাম হচ্ছে কাশফুল। কাশফুল তো অনেক সুন্দর লাগতেছিল। কাশফুল দেখে ভালো লাগলেও কোনো কিছু করার নেই, আমাকে নিয়ে যাওয়ার মতো মানুষ নেই। আপনারা বলতে পারেন ভাইয়া তাহলে কোথায় গিয়েছে, কিন্তু ভাইয়ার এত টাইম নেই আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার, কাশফুলে নিয়ে যাওয়ার বা ছবি তুলে দেওয়ার। যাই হোক, মজা করতেছিলাম। আমাদের কাপাসিয়া কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ঘুরে যেতে পারো। আর এই পাশটা দেখো কতটা সুন্দর লাগতেছিল, আমার তো অনেক ভালো লেগেছে। আমি যখনই ব্রিজের উপর দিয়ে যাই ভিডিও করে নেই, কেন জানি না সব সময় আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। ঈদের সময় তো এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। আর এইদিকে দেখো আমি ঢং করে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। ভাইকেও ভিডিও করে দেওয়ার মানুষ নেই, তাই নিজে নিজেই করি। আর দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। এই পাশটাতে একটা মূর্তি আছে তাজউদ্দিন আহমেদের। আমি যখন কলেজে ছিলাম তখন এটা ফার্স্ট বসানো হয়, তখন আমার ভাবতেছিলাম এটা এই কালার কেন দিল, এটা তো এখনই ময়লা দেখাচ্ছে, কিছুদিন পর এটা কিরকম দেখা যাবে। তখনকার অভিমত ছিল এইটা। যাই হোক, ভালোই দেখা যাচ্ছে এইখানে। আর দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি, আর রাত্রের জন্য আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর বাসা থেকে আসার সময় আম্মু প্রতিবারই কিছু না কিছু দিয়ে যায়, যেন এসে আবার কষ্ট করে রান্না করতে না হয়। আর এদিকে আম্মু দিয়ে দিয়েছিল হচ্ছে মুরগির মাংস, মাছ ভুনা, চ্যাপার বড়া। আজকে রাতে আর অন্য কিছু রান্না করব না, এগুলোই গরম করে আজকে রাতটা চালিয়ে নেব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।